আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন আলোচ্য আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা নিজেদেরকে সফল মনে করো, তোমরা নিজেদেরকে ধন্য মনে করো। মনে করো আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি বলে আমি সফল, আমার জীবনে আর কোনো কিছুর দুঃখ নাই, আমার আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আবার অনেক মানুষ নিজের সন্তানেরা ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি করে বলে, তারা বলে আমাদের জীবনে আর কোনো দুঃখ নাই, আমরা সফল মানুষ। কিন্তু রব্বুল আলামিন আলোচ্য আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো, কোন মানুষগুলো সফল। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফামান যুহযিহা আনিন নার, আমি আল্লাহ যে মানুষটারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে যে মানুষটারে আমি আল্লাহ রক্ষা করব। উদখিলাল জান্নাহ, এবং যে মানুষটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করে যে মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ বললেন ফাকাদ ফাজ, ওই মানুষটাই হলো মূলত সফল মানুষ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, আমরা চাই কি চাই না আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে, জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা সুখের খবর না দুঃখের খবর? আরো যারা বলেন সুখের খবর না দুঃখের খবর? ওই সুখের জায়গায় আমরা কে কে যেতে চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমরা যারা সবাই হাত তুলেছি, হাত নামান, আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আলোচ্য আয়াতে দুইটা জায়গার কথা বলেছেন। প্রথম নম্বরে হলো আগুনের কথা বলেছেন। কিসের আগুন? জাহান্নামের আগুন। জোরে বলেন কিসের আগুন? জাহান্নামের আগুন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা তৈরি করলেন। তৈরি করার পর ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করো। কি করো? জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করো। জাহান্নামের আগুনটা জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়ে গেছে লাল। ফেরেশতাগণ আল্লাহরে বলল, আল্লাহ, জাহান্নামের আগুনটা হয়ে গেছে লাল। আল্লাহ বললেন, এই লাল আগুন দিয়ে আমি পাপিষ্ট, পাপী বান্দাদেরকে, গুনাহগারদেরকে, মুজরিমদেরকে এটা দিয়ে আমি শাস্তি। এরপরে আল্লাহ তাআলা বললেন, আবার জ্বালাও, আবার জ্বালাও। আবার জাহান্নামের আগুনের জ্বালানো শুরু করে দিল। আবার জ্বালালো 1000 বছর। কয় হাজার হইল? 2000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হলো। 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল সাদা। কি হয়েছে? সাদা রং যখন হয়েছে, ফেরেশতাগণ আল্লাহরে বলল, আল্লাহ, জাহান্নামের আগুনের রংটা হয়েছে সাদা। আল্লাহ বললেন, এটাও হবে না, আবার জ্বালাও জাহান্নামের আগুন রে। আবার জাহান্নামের আগুন রে জ্বালানো শুরু করা হলো। আবার জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালালো। কয় হাজার হইল? 3000 বছর জাহান্নামের আগুন রে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল কালো। কি রং হয়েছে? আল্লাহ বললেন, আর জ্বালানোর দরকার নাই, এটাই পাপিষ্ট বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট, আর জ্বালানোর দরকার নাই। ওই জাহান্নামের কালো আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এরপরে আল্লাহ বললেন, যে বান্দাকে আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ওয়াউদখিলাল জান্নাহ, যারে আমি আল্লাহ ওই জান্নাতে প্রবেশ করাবো, ফাকাদ ফাজ, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই ওই মানুষটা হলো সফল মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে কেউ কষ্টে থাকতে, দুনিয়াতে সব মানুষগুলো হলো সুখ সুখ, সবাই আমরা সুখ অন্বেষণ করি, কেউ আমরা দুঃখে থাকতে চাই না, সবাই আমরা সুখে থাকতে চাই। কিন্তু দুনিয়ার সুখ কিন্তু আসল সুখ নয়, দুনিয়ার কষ্ট আসল কষ্ট, দুনিয়ার যন্ত্রণা আসল যন্ত্রণা। আল্লাহর গোলাম, ওই যে পরকালে যাদের কষ্ট শুরু হবে, এই কষ্টের কি নাই আর কোনো সীমা, এই কষ্টের আর কোনো শেষ নাই। আর পরকালে যাদের শান্তি শুরু হবে, এই শান্তিরও কি নাই আর কোনো শেষ।
এমন শান্তি, অফুরন্ত শান্তি। কি শান্তি? অফুরন্ত শান্তি। ওই শান্তিটারে বলা হয় যে শান্তি শুধু দিন দিন বাড়তেই থাকে, আর কখনো। জান্নাতে যারা থাকবে ওই মানুষগুলোর চেহারাগুলো যত দিন যাবে তত বেশি তাদের চেহারাগুলো আরো সুন্দর করে দিবেন কে? ওই সুখের জায়গায় আমরা থাকতে চাই, চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? যদি আমরা ওই সুখের জায়গায় থাকতে চাই, আগুন থেকে যদি বাঁচতে চাই, আগুন থেকে বাঁচাবেন কে? আরো যারা বলেন বাঁচাবেন কে? আল্লাহ বললেন ফামান যুহজিহা, আমি আল্লাহ যারা রক্ষা করব, বাঁচাবো নার, আগুন থেকে। কি থেকে? ওয়াউদখিলাল জান্নাহ, এবং আমি আল্লাহ যারে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেব, ওই মানুষটাই হলো সফল কাম। তা আল্লাহ তাআলা কি আপনার আমার মতো চোরকে, বাটপারকে, খুনিকে, রক্ত পিপাসু মানুষকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন? কারে রক্ষা করবেন? ওবাইদুল কাদেরের মনে হয় নাকি? হ্যাঁ, এই বেটা কয়েকদিন আগে দেশ থেকে পালিয়ে গেছে। এরা মানুষের রক্ত চুষে খেয়েছে। আল্লাহ তাআলা বলেন যারা নিরহ নির্দোষ মানুষদেরকে যারা হত্যা করবে, এরা যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো। কি করলো? একটা মানুষকে, একটা নির্দোষ মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করা। এটা জানিয়ে দিয়েছেন কে? বিশ্বাস হয়? আরো যারা বলেন বিশ্বাস হয়। আল্লাহ বললেন যারা একটা মানুষকে যারা হত্যা করবে, যার কোনো দোষ নাই, নির্দোষ, এইরকম একজন মানুষকে যে হত্যা করবে সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো। এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ আছে। একটা মানুষকে হত্যা করলে 750 কোটি মানুষকে হত্যা করার গুনাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন কে? এই কারণে আল্লাহর গোলাম আমরা যদি ওই জাহান্নাম থেকে বেঁচে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে খুশি করতে হবে কাকে? আরো জোরে বলেন খুশি করতে হবে কাকে? আবার আমার আল্লাহ বললেন যে মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করবো, বান্দা শোনো, ওই মানুষগুলো যেমন তেমন মানুষ নয়, তাদের ইমানগুলো হবে শক্তিশালী ইমানি মানুষ। ওই মানুষগুলো চোর নয়, বাটপার নয়, ওই মানুষগুলো হারামখোর নয়, সুদখোর নয়, ঘুষখোর নয়। ওই মানুষগুলো প্রিয় বান্দা কার? আর যখন প্রিয় বান্দা কার? তো আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা দুই জায়গার কথা বলেছেন, একটা হলো জাহান্নাম, আর একটা কি? আরো যখন একটা জান্নাত, আর একটা কি? তাহলে আমরা বুঝলাম আলোচ্য আয়াত থেকে জান্নাত এবং জাহান্নাম দুইটা কি নয়? সমান সমান জায়গা। আরো যখন সমান জায়গা। একটা হলো সুখের জায়গা, আর একটা কিসের জায়গা? দুঃখের জায়গা।